মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। নমস্কার বন্ধুরা, আমার নাম মিলন। স্বাগত আমার এই ব্লগিং ভিডিওতে। আজকে আপনাদের নিয়ে চলেছি আমার গ্রামের একদিনের রুটিনের গল্পে। তো আর বেশি দেরি না করে আজকে আমার ব্লগিং ভিডিওটি শুরু করা যাক। আমি আমার আজকের দিনটা শুরু করি আমার বাড়ির পোষা পায়রাগুলিকে খেতে দিয়ে এবং তাদের সাথে একটু মজা করি। তারপর আমাদের গ্রামের সহজ সরল নাস্তা করি, বাসি রুটি, গরম চা আর মিষ্টি দিয়ে। এই সরল খাবারের মধ্যে লুকিয়ে থাকে গ্রামের আসল স্বাদ। নাস্তার পরেই পেয়ারা গাছ থেকে একটা তাজা পেয়ারা পেড়ে খেলাম। এই তাজা ফলের মিষ্টি স্বাদ অন্য কোথাও পাবে না। তারপর রওনা দিলাম জমির দিকে। আজকে কাজ আছে ঘাস পরিষ্কার করা, আর বাবা জমি কুড়বে। এই দেখো, এই জমিটি আমাদের। এই ঘাসগুলি দেখতে পাচ্ছ, এই ঘাসগুলি সব আমাকে পরিষ্কার করতে হবে, আর বাবা জমিটিকে কুড়বে। এই দেখো, আমি ঘাস পরিষ্কার করছি আর বাবা মাটি কুড়ছে। তো তোমরা দেখো। কিছুক্ষণ ঘাস পরিষ্কার করতে না করতেই আমি থকে গিয়েছিলাম। আর এদিকে বাবা কোদালে করে মাটি কুড়ছে, দেখুন সবাই। বাবা একটু থকে যাওয়ায় জল খাচ্ছিল। আমি বলি, দাও আমি একটু কোদালটি করে মাটিটি কুড়ি। কিন্তু বাবা কি বলছে শোনো। তোর দ্বারা হচ্ছে না রে, তোর দ্বারা হবো না, হবো না। ছেড়ে 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 দে, ছাড়িয়ে দে, পারবি নি রে। না না, আমি চাইছিলাম বাবার কাজটা কমাই দিতে, একটু কুড়ি দিচ্ছিলাম না। বাবা বলছে তোর দ্বারা হবে না এই কাজটা। বলছে তুই আমার মতো কুড়ি লাগছ। আর কি বলবে। আর মন খারাপ না করে এইবারে এই সাইডের ঘাসগুলো উড়াবো আমি। এবার আমার ঘাস পরিষ্কার করা হয়ে এসেছে, আমি বাড়ি ফিরবো এবার। আজকে প্রচুর রোদও দিয়েছিল, অবস্থা পুরো নাজেহাল হয়ে গিয়েছিল। আর এদিকে বাবারও অনেকটা কোড়া হয়ে গেছে। অনেকটাই পরিষ্কার করা হয়েছে ঘাস, আর যেটুকু ঘাস রয়েছে সেটুকু পরের দিন পরিষ্কার করব। আমি এবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে যাওয়ার সময় একটা সাপ দেখলাম। তো তোমরা কমেন্ট করে বলো এটা কি ধরনের সাপ। রাস্তাতে দেখছি ভালো পরিষ্কার জল যাচ্ছিল, তাই হাত মুখটা ধুয়ে নিলাম। তারপর চললাম বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার সময় ডান সাইডে দেখি প্রচুর ধান চাষ করেছে, জলে থই থই করছে। আর বাম সাইডে দেখি ঝিঙে গাছ মাচা দিয়ে চাষ করেছে। বাড়িতে এসে দেখি কে না কে মাছ দিয়ে গেছে। তারপর মা বললো এগুলো কাকু দিয়ে গেছে, প্রচুর পরিমাণে মরল মাছ। তারপর প্রতিদিনের মতো কলাই সিজার মুড়িটি চটপট করে খেয়ে নিলাম। এরপর প্রতিদিনের মতো আমি গাইটি আর ছাগলগুলি নিয়ে চলে এলাম আমাদের মহুয়া বনে। বনে এসে দেখি আজকের পরিবেশ খুব আরামদায়ক, তাই আমি চটপট করে নিম গাছটায় উঠে পড়ি। আর এদিকে গাইটি আর ছাগলগুলি বেশ আনন্দে চড়ছে, দেখো সবাই।
তারপর তোমাদেরকে দেখাই, এইটি হচ্ছে আমাদের জোর। এখান থেকে নদীতে প্রচুর পরিমাণে জল যায়। বেশ আরামেই গরু ছাগলগুলি চড়ছিল। না দেখি কোথা থেকে উড়ে এলো একটা মেঘ। মেঘটা আসতে না আসতেই দেখি জল পড়তে শুরু করে দিল। আর এদিকে গাইটি জলে ভিজে ভিজেই দেখছি চলছে, আর আমি ছাতা ঢাকনি নিয়ে গাছের তলে বসেছিলাম। জল পড়ছিল বলে ছাগলগুলো দেখি চলে গেছে আগে থেকে, না দেখছি একটি গাছের নিচে লুকিয়ে রয়েছে। জলটি আর কোনো মতেই থামছিল না, তাই ছাগলগুলি আর গাইটি নিয়ে চটপট রওনা দিলাম বাড়ির দিকে। বাড়িতে ফিরে স্নানটা করে চটপট করে খেতে বসে যাই। আজকে তোমাদেরকে আমার খাবারের মেনুটি বলি। নুন, কাগজি, ঘি, কুলেখাড়া শাক, মুগ ডাল, পেঁপে ভাজা, ঝিঙে পোস্ত আর 2 ধরনের মরলা মাছ ছিল। এই ছিল আজকে আমার খাবারের মেনু। খাবার শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু পিসি বলে আমাদের বাড়ি আয়। আমি সেখানে গিয়ে দেখি সবাই ভিড় করে আছে। তারপর দেখি একটা লোক এসেছে কোথার থেকে, আর অনেকগুলি জিনিস রয়েছে। তো এই লোকটি বলছে যে প্রোডাক্টগুলি ইউজ করলে ভালো খারাপ এই সম্বন্ধে বলছিল। কৌতূহলবশত আমি সেখানে গিয়ে একটু শুনে নিলাম। বাড়ি ফিরে আজকে ভিজিয়ে রাখা চাল হামল দস্তা দিয়ে পেশাই করছিলাম। ঠাকুমা চাল ছিল, আর আমি আর বৌদি দুজনে মিলে পেশাই করছিলাম। দেখো পেশাই করার দৃশ্য। এই ছিল আমার গ্রামের একদিনের রুটিন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরও নতুন ভিডিওতে। তো মাটির গন্ধে ভরা গ্রামে গল্পের সেরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।